কখনো কি মনে হয়েছে যে আমরা কেন আমাদের বাবা মায়ের মতো দেখতে হই? এই যে একটা প্রশ্ন, এটা কিন্তু বহু বহু বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। তো চলুন আজ আমরা এই বংশগতির রহস্যের গভীরে ডুব দিই। এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? যে তোমার হাসিটা তো একেবারে মায়ের মতো, বা চোখ দুটো পেয়েছো বাবার মতো। এই যে মিলগুলো, এগুলোর পেছনেই কিন্তু লুকিয়ে আছে জীববিজ্ঞানের একটা দারুণ মৌলিক নীতি। আসলে এই খুব সাধারণ কথাটার মধ্যেই কিন্তু বংশগতির পুরো ধারণাটা লুকিয়ে আছে। এটা এমন একটা ব্যাপার যা আমাদের সবার, মানে প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাহলে সোজা কথায় বলতে গেলে বংশগতি হল আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া একটা বায়োলজিক্যাল গিফট বা উত্তরাধিকার। কিন্তু প্রশ্ন হল, বিজ্ঞানীরা এই জটিল প্রক্রিয়াটা বুঝলেন কিভাবে? এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে। চলুন সেই গল্পটাই শোনা যাক। আজকের এই রহস্যটা আমরা সমাধান করব, ঠিক যেন একটা গোয়েন্দা গল্পের মতো করে। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব আসল রহস্যটা কি। তারপর পরিচয় হবে আমাদের গল্পের গোয়েন্দার সঙ্গে, বোঝার চেষ্টা করব তার গোপন কোডবুক। আর সবশেষে আমরা জানব তার সেই যুগান্তকারী আবিষ্কারগুলো সম্পর্কে, যা সবকিছু বদলে দিয়েছিল। তো আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ, সেই একেবারে গোড়ার প্রশ্নটা, যেটা হাজার হাজার বছর ধরে মানুষ ভেবে এসেছে, কেন? কেন সন্তানরা তাদের বাবা মায়ের মতো দেখতে হয় বা তাদের বৈশিষ্ট্যগুলো পায়? আচ্ছা, এবার তাহলে পরিচয় করা যাক আমাদের গল্পের হিরো বা সেই ডিটেকটিভের সঙ্গে, যিনি এই বিশাল রহস্যের সমাধান করেছিলেন। তার নাম গ্রেগর মেন্ডেল। আর মজার ব্যাপার কি জানেন? তার বিশাল কোনো ল্যাবরেটরি ছিল না, তার গবেষণাগার ছিল তারই চার্চের বাগানের সাধারণ মটরশুঁটি গাছ। গ্রেগর জোহান মেন্ডেল, তাকে কিন্তু জিনতত্ত্বের জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়। ভাবুন একবার, তিনি ছিলেন একজন সাধারণ সন্ন্যাসী, কিন্তু তার পর্যবেক্ষণ করার ক্ষমতা, মানে তার সায়েন্টিফিক অবজারভেশন ছিল এক কথায় অসাধারণ। আর তার পরীক্ষার বিষয়বস্তু খুব সাধারণ, মটরশুঁটি গাছ। মেন্ডেলের সাফল্যের আসল রহস্যটা কিন্তু ছিল তার কাজ করার পদ্ধতিতে। দেখুন, তিনি কিন্তু পুরো গাছটা নিয়ে গবেষণা করেননি। তিনি খুব বুদ্ধি করে মাত্র 7টা নির্দিষ্ট, মানে কন্ট্রাস্টিং বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন। যেমন ধরুন, গাছের কাণ্ডটা লম্বা হবে নাকি বেটে হবে, অথবা ফুলের রং লাল হবে নাকি হলুদ। ঠিক এই নির্দিষ্ট বিষয়ে ফোকাস করার ফলেই তিনি একটা প্যাটার্ন খুঁজে বের করতে পেরেছিলেন। তো মেন্ডেলের সেই অসাধারণ আবিষ্কারগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে জেনেটিক্সের ভাষাটা একটু শিখে নিতে হবে। মানে এর কিছু বেসিক টার্ম বা বলতে পারেন কোড জেনে নিতে হবে। ব্যাপারটা খুব সহজ। ধরুন, যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য কয়েকটা অপশন থাকে। যেমন মোটর গাছের কাণ্ড লম্বা হতে পারে, আবার বেটেও হতে পারে। জিনতত্ত্বের ভাষায় একটা বৈশিষ্ট্যের এই যে বিভিন্ন ভার্সন বা অপশন, এগুলোকেই বলা হয় অ্যালিল। এখানে দুটো খুব জরুরি শব্দ আছে, জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ হলো ভেতরের খবরটা, মানে জেনেটিক কোডটা। এটাকে একটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টের মতো ভাবতে পারেন, যা বাইরে থেকে দেখা যায় না। আর ফিনোটাইপ, ওটা হলো সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী তৈরি হওয়া আসল বিল্ডিংটা, মানে গাছের লম্বা বা বেটে হওয়াটা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। এরপর আসছে আরও দুটো মজার কনসেপ্ট, প্রকট বা ডমিনেন্ট আর প্রচ্ছন্ন বা রিসেসিভ। প্রকট বৈশিষ্ট্যটা অনেকটা বসের মতো, ওর শুধু একটা কপি থাকলে নিজের প্রভাব দেখিয়ে দেয়। কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা একটু লাজুক, সে নিজেকে প্রকাশ করতে পারে তখনই যখন তার দুটো কপি একসঙ্গে থাকে। ওকে, তাহলে আমাদের কোডবুকটা মোটামুটি তৈরি। বেসিক টার্মগুলো আমরা জেনে গেছি। এবার আমরা একদম প্রস্তুত মেন্ডেলের সেই বিখ্যাত 3টি সূত্র জানার জন্য। এই সূত্রগুলোই কিন্তু বংশগতির পুরো ধারণাটাকে একেবারে বদলে দিয়েছিল। মেন্ডেলের দেওয়া এই 3টে সূত্রকে বলা যেতে পারে বংশগতির খেলার মূল নিয়ম। তো চলুন আর দেরি না করে একটা একটা করে সূত্রগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসছে প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স। এই ছবিটা দেখো, এটা একটা মোনোহাইব্রিড ক্রস। এখানে একটা বিশুদ্ধ সবুজ ফলের গাছের সঙ্গে একটা বিশুদ্ধ হলুদ ফলের গাছের ক্রস করানো হলো। আর কি দেখা গেল? প্রথম প্রজন্মের যতগুলো গাছ হলো, সবগুলোর ফলই সবুজ। কেন? কারণ সবুজ রংটা এখানে হলুদ রঙের ওপর প্রকট বা ডমিন্যান্ট। এরপর আসছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, পৃথকীকরণের সূত্র। এটা আরও ইন্টারেস্টিং। এই সূত্র বলছে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো কিন্তু পুরোপুরি মিশে যায় না, বরং গ্যামেট তৈরির সময় এগুলো একে অপরের থেকে একদম আলাদা হয়ে যায়। আর এই জন্যই একে গ্যামেটের বিশুদ্ধতার সূত্রও বলা হয়। মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিজের পরিচয় ধরে রাখে। এবার মেন্ডেল তার পরীক্ষাটাকে আরেকটু কঠিন করলেন। তিনি একটা নয়, বরং দুটো বৈশিষ্ট্য একসাথে দেখা শুরু করলেন। যেমন ধরুন, বীজের আকৃতিটা কেমন, গোল নাকি কুচকানো, আর তার রংটা কি,
হলুদ নাকি সবুজ। এই যে দুটো বৈশিষ্ট্য নিয়ে ক্রস, একেই বলে ডাইহাইব্রিড ক্রস। আর এখান থেকেই তিনি তার যুগান্তকারী তৃতীয় সূত্রে পৌঁছান, স্বাধীন বণ্টনের সূত্র। আর এই ডাইহাইব্রিড ক্রস থেকে তিনি যা পেলেন তা ছিল অবিশ্বাস্য। তিনি দেখলেন ফলাফলগুলো সবসময় একটা নির্দিষ্ট অনুপাতে আসছে, 9:3:3:1। ভাবুন তো একবার, সেই সময়ে জীববিজ্ঞানের মধ্যে এমন একটা পরিষ্কার গাণিতিক অনুপাত খুঁজে পাওয়াটা কতটা যুগান্তকারী একটা ব্যাপার ছিল। এখন প্রশ্ন হল, এই 9:3:3:1 অনুপাতের মানে কি? আচ্ছা, সহজ করে বলি। এর মানে হল, যদি মোট 16টা গাছ জন্মায়, তাহলে তাদের মধ্যে 9টা গাছের বীজ হবে গোল আর হলুদ, মানে দুটোই প্রকট বৈশিষ্ট্য। 3টার বীজ হবে গোল কিন্তু সবুজ, আবার অন্য 3টার বীজ হবে কুচকানো কিন্তু হলুদ, আর একেবারে শেষে মাত্র একটা গাছের বীজ হবে কুচকানো আর সবুজ, মানে দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেলের সূত্রগুলো নিঃসন্দেহে জেনেটিক্সের ভিত্তি, কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায় না। বিজ্ঞানে, বিশেষ করে জীববিজ্ঞানে, সবসময় কিছু ব্যতিক্রম থাকে, কিছু ফাইন প্রিন্ট থাকে। তো চলুন এবার দেখি কখন মেন্ডেলের এই নিয়মগুলো একটু অন্যভাবে কাজ করে। এর একটা খুব ভালো উদাহরণ হল লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আমাদের শরীরে যে সেক্স ক্রোমোজোম থাকে, মানে এক্স এবং ওয়াই, কিছু বৈশিষ্ট্য সরাসরি সেই ক্রোমোজোমের জিনের মাধ্যমে বংশপরম্পরায় বাহিত হয়, আর এদের নিয়মকানুনগুলো একটু আলাদা। একটা প্রশ্ন কিন্তু খুব কমন, যেমন বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। এই ধরনের সমস্যাগুলো পুরুষদের মধ্যে অনেক বেশি দেখা যায়। কেন? এর আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই সেক্স ক্রোমোজোমের মধ্যেই। দেখুন, ব্যাপারটা হলো, মহিলাদের শরীরে দুটো এক্স ক্রোমোজোম থাকে, মানে XX। তাই একটা এক্স ক্রোমোজোমে যদি কোনো সমস্যাযুক্ত জিন থাকেও, অন্য এক্স ক্রোমোজোমের ভালো জিনটা সেটাকে চেপে দেয়, প্রকাশ পেতে দেয় না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হয়? তাদের থাকে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম। ফলে তাদের ওই একমাত্র এক্স ক্রোমোজোমেই যদি সমস্যাযুক্ত জিনটা থাকে, তাহলে সেটাকে ঢাকার জন্য আর কোনো অপশান থাকে না, আর তখনই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। এটাই হলো আসল কারণ। একবার ভাবুন, গ্রেগর মেন্ডেল তার বাগানে মটরশুঁটি গাছ নিয়ে যে কাজটা শুরু করেছিলেন, সেটাই আজ জেনেটিক্স নামের একটা বিশাল বিজ্ঞানের জন্ম দিয়েছে। তিনি আসলে আমাদের নিজেদেরকে চেনার, আমাদের বায়োলজিক্যাল কোড বোঝার প্রথম দরজাটা খুলে দিয়েছিলেন। কিন্তু এই গল্প তো সবে শুরু। আমাদের ডিএনএর ভেতরে এখনও না জানি আরও কত রহস্য, কত অজানা গল্প লেখা আছে, যা শুধু আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।